বহরমপুর এসে দাঁড়ালাম, বহরমপুরের 1-1.5 কিলোমিটার মতো আগে। ডালখোলা আছে 261 কিলোমিটার, মালদা আছে 135 কিলোমিটার। ফারাক্কা টোল, আমি ওদের থেকে 1-1.5 কিলোমিটার আগে এসে দাঁড়িয়ে আছি। শুভ এখনো খাচ্ছে, জয় খাচ্ছে, অভি খাচ্ছে। আরে ভাই সাংঘাতিক অ্যাক্সিডেন্ট, পাম্প কম আছে। পুরোপুরি আমরা শেষ। লাড্ডু, জয় আর শুভ ওরা। সো ওয়ে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মাই ওয়ার্ল্ড। আর এখন বাজে 3:25 আর আমরা বেরোতে চলেছি আমাদের নতুন আর একটা জার্নির উদ্দেশ্যে। সো ব্যাগ বাঁধাবাঁধির কাজ চলছে, এখন টাইম লাগবে এখনো। জয়দা হাঁপিয়ে গেছিস ব্যাগ বাঁধতে বাঁধতে? হ্যাঁ বাদ ভালো করে হচ্ছে। কতক্ষণ লাগবে বলতে পারছি না, এখন বাজে 3:30। বেরোতে বেরোতে ফাইনালি 5:15-20 বেজে গেল। সো আমাদের অনেক দিনের একটা প্ল্যান ছিল যে আমরা বন্ধুরা মিলে একটু বেরোবো ঘুরতে। সো সময় হয়ে উঠছিল না সবার একসাথে। সো দীর্ঘ প্রতীক্ষার পরে সময় পেলাম। আমরা দলে আছি হচ্ছে 6 জন, 4খানা বাইক। আমি, লাড্ডু বলতে আমার সেই ট্রেকের পার্টনার, আমি, লাড্ডু, অভি, শানু, জয় আর শুভ। আগের বার গেছিলাম আমরা 3 জন, আমি, জয় আর অভি। আমরা দলে আছি 6 জন, 4টে বাইক। আমার গাড়িতে আমি সোলো আছি, লাড্ডুর গাড়িতে লাড্ডু সোলো আছে, অভির গাড়িতে অভি শানুর সাথে আছে, জয়ের গাড়িতে জয়ের পিলিয়ান হচ্ছে শুভ। জয়, শুভ আর আমার লাগেজ আমার গাড়িতে, অভি আর শানুর লাগেজ অভির গাড়িতে, লাড্ডু সোলো, লাড্ডুর লাগেজ লাড্ডুর গাড়িতে। ফাইনালি আমরা টোল রোডে উঠে পড়লাম। টোল রোড স্টার্ট হয়ে গেল। আর এটা হচ্ছে ফরেস্ট। ডালখোলার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 337 কিলোমিটার। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। এবার একটু দাঁড়াতে হবে ট্রানজিশন ব্রেকের জন্য। আর দেখতে দেখতে টোল প্লাজাও চলে এসছে। ভাবছি টোলটা পার করেই দাঁড়াবো। তার কারণটা হচ্ছে ওদেরকে পিছনে দেখছি না অনেকক্ষণ ধরে। আমার পিছনে একটা গাড়ির মনে খুব তাড়া, বাবা অনেকক্ষণ ধরে হর্ন দিয়ে যাচ্ছে। দাদা সামনে কোনো চায়ের দোকান ফোকান আছে? সামনে কোনো চায়ের দোকান আছে? ও দাঁড়ানো যাবে তো? দাঁড়ানো যাবে তো? বেটার জায়গা, স্পেসিয়াস জায়গা তো বসার জন্য। থ্যাংক ইউ দাদা। আমরা অরুণাচল। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। সো ফাইনালি এখন বাজে 7:19 আর এখন বহরমপুর এসে দাঁড়ালাম। বহরমপুরের 1-1.5 কিলোমিটার মতো আগে। বহরমপুর বাইপাস করে বেরিয়ে যাব। আর এই যে সেই পুরনো দোস্ত, এই যে শুভ হচ্ছে এইটা, একে আগে আমার ব্লগে কখনো দেখোনি। লাড্ডু, জয়দা কি হয়েছে? অভি কি হয়েছে তোর গাড়ির? আমার গাড়ির ব্যাগ শুধু খুলে যাচ্ছে। এই শানু ওভারলোড করেছে ব্যাগ। শানু তুই ভাই সত্যি আনসোল্ড। তোর ক্যামেরা বাদ। শানু ওইখানে গিয়ে থাকবে মনে হয়, থেকে যাবে। শানু ভাই সত্যি আনসোল্ড ভাই। না ও মনে হয় আমি জবর আনসোল্ড। শানু মনে হয় পলিসিটা শুনেছে, আসামে বিয়ে করলে ওখানে জমি জায়গা দেয়। ওই কারণে। তাই নাকি ভাই? এক তো ভাই রাগ করবে। কিছু করার নেই, চাকরি বাকরি পাওয়ার জন্য একটুখানি স্যাক্রিফাইস আমাকে করতেই হবে। বাহ গুড জব। আর এই যে এখানে এসে দাদাকে 6টা চা বললাম, তাড়াতাড়ি দেবে আশা করি। হয়ে গেছে দাদা, ও অলমোস্ট ডান। 10-15 মিনিট মতো এখানে রেস্ট নেব। অভির গাড়ির ব্যাগটা খুলে গেছে, সো ব্যাগটা টাইট করে বেঁধে আবার বেরোবো। ওইখানে 10-15 মিনিট মতো দাঁড়ানোর পর আবারও রাইডটা শুরু করলাম। ফারাক্কা দেখাচ্ছে এখান থেকে 105 কিলোমিটার। এখন আমরা বহরমপুর ঢুকে গেছি। বহরমপুর বাইপাসটা চালু হয়ে গেছে কালী পুজোর পরপরই।
এখন বাজে অলমোস্ট 8টা। ইচ্ছা হলো যে ফারাক্কাটা পার করে দাঁড়িয়ে তারপর ডিনারটা করে নেব। মানে বাড়ি থেকে সবাই খাবার এনেছে, সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিলে ডিনারটা হয়ে যাবে, রাতের খরচাটা বেঁচে গেল। বহরমপুর বাইপাসটা অসাধারণ লাগছে, সত্যি কথা। রাতের অন্ধকারে মনে হচ্ছে একগুচ্ছ জোনাকি পোকা খেলছে। উফ। আর এই যে সামনে শুভ আর জয়দা আছে। শুভ, শুভ, এ কলা, এ কলা। আই থিঙ্ক শুভ ঘুমাচ্ছে। জয় ঠিকই বলেছে। ডালখোলা আছে 261 কিলোমিটার, মালদা আছে 135 কিলোমিটার। উই আর ইন ফারাক্কা। এখন বাজে 10টা। অত্যাধিক ঠান্ডা লাগছে। এই যে ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা টোল। আমি ওদের থেকে 1-1.5 কিলোমিটার আগে এসে দাঁড়িয়ে আছি। ওরা ফারাক্কা ব্যারেজের জামে পড়েছে। ফারাক্কা ব্যারেজটা পার করতে আমার মিনিমাম 20 মিনিট লাগলো। ওরা উঠলো সবাই ফারাক্কা ব্যারেজে, দেখি কতক্ষণে পৌঁছাই। তারপরে সামনে গিয়ে একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়াবো। ওরা খাবার নিয়ে এসছে সবাই, সো ওখান থেকে সবাই একসাথে খেয়ে নিয়ে ডিনারটা করে আবার বেরিয়ে যাব। ঠান্ডাটা একটু বেশিই লাগছে। দাঁড়ালে গাড়ি চালাচ্ছিলাম, ঠান্ডা লাগছিল না। সব তো ব্যাগের ভিতরে ঠান্ডার ড্রেস, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। জ্যাকেটের রেল লাইনারটা পরে নিলে ঠান্ডাটা, হাওয়াটা কম লাগবে গায়ে। সো লেটস সি। সো আমরা সবাই একসাথে হয়েছি অনেকক্ষণ আগেই। এখন এখানেই ডিনারটা কমপ্লিট করে নেব। জয়, তুই কি এনেছিস বাড়ি থেকে? আমি রুটি এনেছি। শানু, তুই আনসোল, তুই কি জানিস নি? লাড্ডু, খাসি আর রুটি। খাসি না, অভি 2 ধরনের। আমি আলুর দম আর লুচি। ব্যাস, এনাফ। তুই কি এই দিক খেয়ে নেবো, তুই কি এনেছিস? হয়ে যাবে। এখানে ডিনারটা কমপ্লিট করে নি। আর একটা দুঃখের খবর হলো, আমি আমার গোপ্রোর একটা ব্যাটারি গোপ্রোতে লাগিয়ে নিয়েছি, আর একটা ব্যাটারি আনতে ভুলে গেছি। বাড়িতেই চার্জে বসে না, ওই চার্জে বসে চলে এসেছি, কিচ্ছু করার নেই। আমাদের সবার ডিনারটা কিন্তু বেশ ভালোই হলো। আমার খাওয়া কমপ্লিট, শুভ এখনো খাচ্ছে, জয় খাচ্ছে, অভি খাচ্ছে। রুটি ছিল, আলু চচ্চড়ি, মাংস কই? এই যে ভাই, এই যে মাংস ছিল, আর জয় এখনো আলু চচ্চড়ি। ব্যাস বিন্দাস খেয়ে নিলাম। এটা একটা অন্যরকম ভাই অভিজ্ঞতা, ঘুরতে এসে রাত্রিবেলা ধাবা ছাড়া, হোটেল ছাড়া বাইরে খাওয়া। উফ, চুমু। আর ওই যে ওরা দুজন হাত ধোয়ার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অভি, তোর খাওয়া কমপ্লিট? অবশেষে 1.5 ঘন্টা রেস্টের পর আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে গন্তব্যের উদ্দেশ্যে বেরোলাম। কিন্তু এরই মাঝখানে বারবার করে ক্যামেরার ব্যাটারি পাওয়ার অফ হয়ে যাচ্ছে। কি হচ্ছে আমি বুঝতে পারছি না কিচ্ছু। তো এখন আমরা আছি রায়গঞ্জ থেকে 30 কিলোমিটার আগে। ভিডিও করতে পারিনি, তার কারণটা হচ্ছে বললাম ব্যাটারি আনিনি। তারপরের কথা, দেখি যেই ব্যাটারিটায় কাজ করছিলাম দেখলাম 70% আছে, কিন্তু হট করে দেখি ব্যাটারি পাওয়ার অফ দেখালো। সো বুঝতে পারছি না কি করব। টাইপ সি চার্জার লাগবে, কেবিল লাগবে। জয় আসুক, জয়ের কাছে কেবিলটা নিয়ে তারপর চার্জে ভিডিও করব। সো ফাইনালি ওখানে 10 মিনিট দাঁড়ানোর পরে এখন বেরোলাম। ডালখোলার মাত্র 75 কিলোমিটার মতো আছে। তো এখন বাজে 3:10। 10 ঘন্টার দীর্ঘ জার্নি শেষ করে আমরা ডালখোলা পৌঁছেছি। এবার এই মোড় থেকে আমরা রাইট নেব। এবার এই মোড় থেকে আমরা রাইট নিয়ে ফাড়াবাড়ি অবধি যাব। ফাড়াবাড়ি থেকে রাইটে কেটে যাব। রাইটে কেটে গেলে আলিপুরদুয়ারের রাস্তায় ঢুকবো। সো দেখা যাক কতক্ষণ লাগে। এখান থেকে ফাড়াবাড়ির ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার। এবার আমি সামনে আছি, কিন্তু আমি সামনে থাকলে হবে না। আমি সামনে থাকলে ওরা ঠিক দাঁড়িয়ে যাবে কোথাও না কোথাও। আমাকে ওদের সাথে সাথে নাই ওদের মিডিলে নাই একদম ওদের লাস্টে আসতে হবে। দেন ওরা গাড়ি টানবে, আদারওয়াইজ ওরা গাড়ি টানবে না।
আমার বোঝা কমপ্লিট। পেট্রোল পাম্প থেকে দাঁড়াতে হবে, গাড়ি ফুল আপ করতে হবে। এখন বাজে 3:53। এখন পেট্রোল পাম্পে দাঁড়ালাম, সবার গাড়ির ট্যাঙ্কি ফুল করলাম। শুভ বাথরুমে গেছে, শুভর জন্য এখন বাইরে আমরা ওয়েট করছি। শানু, অভি, জয়, লাড্ডু, আমি, আর এই যে শুভ ওই পিছনে, ওই এখানে বাথরুমে গেছে। এখানে এখন গাড়িতে এয়ার প্রেশার চেক করা হচ্ছে। আমাদের লাড্ডু লাড্ডু মিস্ত্রি। শুভ মিস্ত্রির ব্যাপারে কিছু বলবা? আমার মিস্ত্রি বিশাল মিস্ত্রি, 40-এ 80, 80-তে 50। বাহ বাহ বাহ। মিস্ত্রি কি হচ্ছে এগুলো? বললাম না হ্যাঁ, হয়ে গেছে, মিস্ত্রি করে দিয়েছে। ফাইনালি অনেক সময় পর আমরা বেরোলাম পেট্রোল পাম্প থেকে। এখন বাজে 4:30। আর এই রাস্তায় এত পরিমাণে পট্টিতে ভরা। এই রাস্তাটা এখনো পর্যন্ত ঠিক করলো না। 2022 সালেও যা দেখে গেছি, এখন 2024 এখনো সেম অবস্থা। তো এখন বাজে 5:05। এখন আমরা শিলিগুড়ি রোডে উঠলাম। মনে পড়ে 2022-এর গল্প? এ তো মনে হচ্ছে আস্তে আস্তে আমরা ঘন কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছি ভাই। আরে ভাই, সাংঘাতিক অ্যাক্সিডেন্ট, সাংঘাতিক অ্যাক্সিডেন্ট। কি করবি? পাম্প কম আছে, দেখি। এগো কম আছে পাম্প, খুবই কম। মনে হচ্ছে একবার চেক করে নি। দেখতে দেখতে ভোরের আলো ফুটে গেল, কিন্তু এখনো আমরা আমাদের গন্তব্যের থেকে 309 কিলোমিটার দূরে। অভির গাড়ি মেবি চোরা লিক হয়েছে। আমরা এখন জলপাইগুড়ি রুট নিয়েছি অলরেডি, কিন্তু এখনো অভির গাড়ির টায়ারটা ফিক্স হলো না, টায়ারের প্রবলেমটা। দেখতে দেখতে আমরা ফুলবাড়ি চলে এলাম, কিন্তু এখনো অভির গাড়ির প্রবলেমটা সলভ হলো না। এখন একটা গ্যারেজ পাচ্ছি না বাইকের। কি করব, কত দূর এইভাবে যেতে হবে কিচ্ছু বুঝতে পারছি না। বাইকের গ্যারেজ পাচ্ছি না। এখানে শুধু লরির টায়ার চেঞ্জেস করবে বা লরি বড় গাড়ির গ্যারেজ আছে, কিন্তু বাইকের কোনো গ্যারেজ নেই। এখন বাজে 7:45। অনেক যুদ্ধের পরে ফুলবাড়ি এসে পৌঁছালাম। এটা হচ্ছে NH-27। আগে এখান থেকে ব্রেকফাস্টটা করে নিই, দেন গাড়িটা ঠিক করব। সব দিকেই প্রবলেম। চায়ের দোকানে 15-20 মিনিট মতো গেল, তারপরে পাশের একটা গ্যারেজ থেকে অভি আবারও হাওয়া দিল, কারণ ওখানে লিক সারে না। ভাই যেন হয়ে যায়, হয়ে গেলে ভাই গুগল ম্যাপ দেখাচ্ছে 5 ঘন্টা, ম্যাপেল দেখাচ্ছে 7 ঘন্টা। সে যাই হোক, হয়ে গেলে ভাই বেরিয়ে যেতে পারবো, টাইম কভার করে দিতে পারবো। আজকে আমাদের ভাগ্যটাই মনে হচ্ছে খারাপ। ওইখানে হলো না, ও বললো যে রয়্যাল এনফিল্ডের চাকা খোলে না, সো পারবে না। बहुत बहुत धन्यवाद भाई तुमको, ये तो इसलिए वो भाई काम किया है ना। ফাইনালি অভির গাড়ির লিকটা সারা হলো। সেই ভোর 5টা থেকে এখন বাজে 9:30, 4.5 ঘন্টা পর। এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোর্ট তৈরি হচ্ছে এখন। এটা কি তৈরি করছে বাবা?
উফ, টাকা থাকলে কত কিছু হয়। আমরা ফালাকাটা রোড ধরেই যাব আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার থেকে নিউ বঙ্গাইগাঁও। সো ডিস্টেন্সটাও কমের, টাইমটাও কম লাগবে। কিন্তু বাদিক দিয়ে যে রুটটা চলে গেল হাসিমারার রুট হয়ে, হাসিমারা হয়ে আলিপুরদুয়ার হয়ে নিউ বঙ্গাইগাঁও, হাসিমারার ডিস্টেন্সটা হয়তো একটু বেশি, কিন্তু হাসিমারার ভিউটা লাভলি ভিউ। এখন বাজে দুপুর 1টা আর আমরা টোটালি এক্সস্টেড। সো এখানে দাঁড়িয়েছিলাম খান্ডালা ধাবাতে, আর পারছি না, হচ্ছে না আর কারোরই। অ্যাকচুয়ালি কাল রাতেই মুডটা নষ্ট হয়ে গেছিলো, টানার সময় গাড়িটা টানেনি, দাঁড়িয়ে 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 টাইমটা ওয়েস্ট করার পর। সো ওরা সামনে আছে, ওদেরকে বললাম তোরা আলিপুরদুয়ারে হোটেল দেখ। ওরা হোটেল দেখেছে, এখন আলিপুরদুয়ারেই যাচ্ছি। আজকের গন্তব্যস্থল তো আর যাওয়া হলো না, একদিন লেট মানে পুরো ট্রিপটাই একদিন করে পিছিয়ে গেল। কি করা যাবে, আর কিছু করার নেই। এই নদীতে জলের কোনো বিন্দু নেই, আর ওই তারের পোলটা মেবি বহু আগে করেছিল, তখন হয়তো অনেক জল ছিল, সে কারণে ওরকম হাইট করে করেছিল। এখন জলের অভাবে পুরো নিচ অবধি দেখা যাচ্ছে। আর এখানে বেশিক্ষণ না দাঁড়ানোটাই সেফ ভাই, বড় বড় গাড়ি যাচ্ছে আর পুরো ব্রিজটা রীতিমতো বিরাট আকারে কাঁপছে ভাই। আমরা 3 জন আছি, আমি, অভি আর শানু। কি বলবো, আজকের দিনটা পুরোপুরি আমরা শেষ। লাড্ডু, জয় আর শুভ ওরা পৌঁছে গেছে, এখনও নাকি হোটেল 10 কিলোমিটার। গাড়ি চালিয়ে যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না, ক্যামেরার ব্যাটারিও শেষ। কি করব কিচ্ছু বুঝতে পারছি না, একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে।